বোন, কখনো কি গভীর রাতে নিজের দোয়াগুলো নিয়ে ভেবেছ? আল্লাহকে কতবার ডেকেছ, কেঁদেছ, হাত তুলেছ, কিন্তু তবুও মনে হয় দোয়াটা যেন কোথাও থেমে আছে, পৌঁছাতে পারছে না আল্লাহর কাছে। তখন মনে প্রশ্ন জাগে, আল্লাহ কি আমার প্রতি রাগ করেছেন? আমি কি এমন কোনো ভুল করেছি যেটা আমার দোয়া কবুলের দরজা বন্ধ করে দিয়েছে? বোন, আজকের কথা খুব কঠিন কিন্তু সত্যি, কারণ তুমি জানো না, কিছু গুনাহ আছে, কিছু ভুল আছে যেগুলো একজন নারীর দোয়া আল্লাহর কাছে ওঠেই না। যতই তুমি তাহাজ্জুদে কান্না করো, যতই দিনে দিনে সেজদা বাড়াও, সেই গুনাহগুলো যদি তোমার জীবনে থেকে যায়, তবে দোয়া আটকে যায় আকাশের দরজায়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই 7টি ভয়ঙ্কর গুনাহ নিয়ে, যেগুলো করলে আল্লাহ দোয়া কবুল করেন না। যদি শুনে ফেলো, হয়তো তোমার জীবনের পথটাই বদলে যাবে। হয়তো আজকের এই কথাগুলোই তোমার দোয়ার দরজা খুলে দেবে। তাই বোন, 1 সেকেন্ডও স্কিপ করো না, কারণ তুমি জানো না কোন কথাটা তোমার জন্য আল্লাহ পাঠিয়েছেন। প্রথম গুনাহ, পর্দা অবহেলা করা। বোন, আল্লাহ তোমাকে যে সবচেয়ে বড় নেয়ামত দিয়েছেন, তার মধ্যে একটি হলো তোমার লজ্জাশীলতা। আর সেই লজ্জাশীলতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো পর্দা। কিন্তু আজ অনেক মুসলিম নারী পর্দাকে ছোট করে দেখেন, অবহেলা করেন, কিংবা আধুনিকতার নামে এটাকে দূরে সরিয়ে রাখেন। অথচ আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, হে নবী, তুমি মুমিন নারীদের বলে দাও, তারা যেন নিজেদের চোখ নত রাখে, লজ্জাস্থান রক্ষা করে এবং নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে। বোন, যখন একজন নারী পর্দাকে অবহেলা করেন, তখন তিনি নিজের অজান্তেই এমন এক গুনাহে জড়িয়ে পড়েন যা তার দোয়ার ওপর সরাসরি প্রভাব ফেলে। কারণ পর্দা শুধু কাপড় না, এটা আল্লাহর হুকুম। আর যে বান্দা আল্লাহর হুকুমকে গুরুত্ব দেয় না, তার দোয়া আল্লাহ কেন কবুল করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জা ঈমানের একটি অঙ্গ। যখন লজ্জা কমে যায়, ঈমানও কমে যায়, আর ঈমান দুর্বল হলে দোয়াও দুর্বল হয়ে যায়। বোন, তুমি যদি চাও তোমার দোয়া আকাশ ভেদ করে আরশের দিকে উঠুক, তাহলেই প্রথমেই নিজের পর্দা ঠিক করো। কারণ পর্দা রক্ষা করা মানে হলো আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করা, আর আনুগত্য থাকা অবস্থায় দোয়া কখনো ফেরত যায় না। দ্বিতীয় গুনাহ, গীবত ও পরনিন্দা করা। বোন, গীবত এমন একটি গুনাহ যা আমরা অনেক সময় নিজের অজান্তেই করি। বান্ধবীর সাথে কথা বলতে বলতে, পাশের বাড়ির কারো ব্যাপারে আলোচনা করতে করতে, কিংবা রাগের মুহূর্তে অন্যের দোষ তুলে ধরতে গিয়ে আমরা মনে করি এটা তো স্বাভাবিক, কিন্তু আল্লাহর কাছে এটা ছোট নয়। আল্লাহ বলেন, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে? বোন, গীবত ঠিক এই রকমই ঘৃণিত। আর গীবত এমন এক অগ্নির মতো যা মানুষ নিজের দোয়ার পথটাই পুড়িয়ে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে সেই ব্যক্তি যে অনেক আমল জমা করে, কিন্তু গীবতের কারণে সেগুলো অন্যকে দিয়ে দিতে হবে। বোন, ভাবো তো, তুমি দোয়া করছো, নামাজ পড়ছো, তাহাজ্জুদে কাঁদছো, কিন্তু গীবতের কারণে সব আমল ঝরে যাচ্ছে। তাহলে দোয়া কবুল হবে কিভাবে? আরেকটি বড় কষ্টের বিষয় হলো, গীবত মানুষের হৃদয়ে কালো দাগ ফেলে, যা দোয়ার নূরকে গ্রহণ করতে দেয় না। যদি চাও আল্লাহ তোমার চোখের পানিকে মূল্য দিক, যদি চাও দোয়া দ্রুত কবুল হোক, তাহলে আজ থেকেই অন্যের দোষ বলা বন্ধ করো। কারণ যে জিহ্বা মানুষকে কষ্ট দেয়, সেই জিহ্বার দোয়া আকাশে ওঠে না। তৃতীয় গুনাহ, বাবা মাকে অবাধ্য হওয়া। বোন, পৃথিবীতে এমন কিছু গুনাহ আছে যা আল্লাহ খুব দ্রুত শাস্তি দেন, আর তার মধ্যে অন্যতম হল বাবা মাকে কষ্ট দেওয়া বা তাদের অবাধ্য হওয়া। আল্লাহ বলেন,
তোমরা তোমাদের পিতা মাতার প্রতি সদয় হও। সূরা আল ইসরা 23। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার সন্তুষ্টিতে এবং তার অসন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টিতে। বোন, তুমি হয়তো রাতভর কেঁদে দোয়া করো, কিন্তু ভেবে দেখেছ, যদি তোমার বাবা মা তোমার আচরণে কষ্ট পেয়ে থাকে, যদি তোমার কথা তাদের হৃদয়ে ব্যথা সৃষ্টি করে থাকে, তাহলে তোমার দোয়া কিভাবে কবুল হবে? কারণ বাবা মায়ের কষ্ট সেই পর্দা যেটা দোয়ার সামনে দাঁড়িয়ে থাকে। তুমি যতই নেক হতে চাও, যতই ইবাদত করো, যদি বাবা মা তোমার ওপর রাগ করে থাকে, তাহলে তোমার দোয়া আকাশে উঠতে পারে না। বোন, বাবা মায়ের দোয়া হলো জান্নাতের চাবি, আর তাদের অভিশাপ হলো দোয়া আটকে যাওয়ার কারণ। তাই আজই সিদ্ধান্ত নাও, বাবা মাকে খুশি করবে, তাদের সম্মান দেবে, নরমভাবে কথা বলবে, তাদের জন্য দোয়া করবে। কারণ যে নারী বাবা মাকে খুশি রাখে, তার দোয়া ফেরত যায় না। চতুর্থ গুনাহ হারাম সম্পর্ক ও হারাম দৃষ্টি। বোন, আল্লাহ তোমার হৃদয়কে পবিত্র রাখতে চান, কিন্তু হারাম সম্পর্ক, চ্যাট, কল, দেখা করা, গোপনে কথা বলা, এগুলো সেই হৃদয়ের আলোকে নিভিয়ে দেয়। অনেক সময় মনে হয় কিছু তো হয়নি, শুধু কথা বলছি, কিন্তু বোন, আল্লাহর দৃষ্টিতে এটা খুব বড় গুনাহ। আল্লাহ বলেন, তোমরা ব্যভিচারের কাছেও যেও না, এটি অতি নিকৃষ্ট পথ। সূরা আল ইসরা 23। হারাম দৃষ্টি, হারাম অনুভূতি, হারাম বন্ধুত্ব সবই এই পথের শুরু। আর এই গুনাহ দোয়ার পথে এমন একটি অন্ধকার তৈরি করে, যার কারণে দোয়া ফেরত যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো কিছু ত্যাগ করে, তার চেয়ে উত্তম কিছু দেন। বোন, যখন তুমি জানো এই সম্পর্ক তোমাকে আল্লাহ থেকে দূরে নিচ্ছে, তবুও ধরে রাখো, তখন তোমার দোয়া কিভাবে আকাশে উঠবে? কিভাবে আল্লাহ সেই দোয়া কবুল করবেন, যে দোয়া সেই হৃদয় থেকে বের হচ্ছে যেখানে অন্য কারো অবৈধ স্থান রয়েছে? হারাম সম্পর্ক হৃদয়কে অপবিত্র করে। অপবিত্র হৃদয়ের দোয়া আল্লাহ গ্রহণ করেন না। আজই ছেড়ে দাও সেই সম্পর্ক, ব্লক করে দাও, দূরে সরে যাও, কারণ আল্লাহ তোমার জন্য আরও ভালো কিছু রেখেছেন। বোন, তোমার চোখ হালাল হলে তোমার দোয়া নূরের মতো উঠে যাবে। পঞ্চম গুনাহ ঈমানকে দুর্বল করা, নাফরমানি ও ধোঁকাবাজি। বোন, কখনো কি ভেবেছ তুমি দোয়া করছো, নামাজ পড়ছো, কিন্তু মনটা শান্ত হচ্ছে না? এর একটি বড় কারণ হতে পারে হৃদয়ে ঈমানের দুর্বলতা, ঈমানকে ক্ষয় করা চিন্তা এবং ধোঁকাবাজি। আল্লাহ বলেন, যারা ঈমান আনে কিন্তু তাদের মধ্যে কেউ কেউ অবিশ্বাস ও দুষ্টু চিন্তা রাখে, তাদের দোয়া কখনো কবুল হয় না। বোন, যখন তুমি অন্যকে আঘাত দাও, মিথ্যা কথা বলো, প্রতারণা করো, তাহলে তোমার হৃদয় নষ্ট হয়। আর যে হৃদয় নষ্ট, তার দোয়া আকাশে ওঠে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি মানুষের সাথে প্রতারণা করে, আল্লাহ তার আমল গ্রহণ করেন না। বোন, বুঝতে হবে, দোয়া শুধু কথা নয়, এটি হলো হৃদয়ের খোলামেলা আর খাঁটি আবেদন। যদি হৃদয়ে দুষ্ট চিন্তা, নফরত ও প্রতারণায় ভরা থাকে, তাহলে দোয়া কখনো পৌঁছাবে না আল্লাহর কাছে। আজই নিজেকে পরীক্ষা করো, হৃদয় কি পবিত্র? মানুষের সাথে তুমি কি ন্যায় বিচার করছো? যদি হ্যাঁ হয়, আল্লাহ কবুল করবেন। যদি না হয়, আজ থেকেই পরিবর্তন শুরু করো। বোন, পবিত্র হৃদয়ই দোয়ার সঠিক চাবি। ষষ্ঠ গুনাহ রাগ ও বদ চিন্তা করা। বোন, তুমি কখনো রাগে কথা বলেছ? মনে করেছ কেউ তোমার প্রতি অন্যায় করেছে, আর তখন তোমার মন ক্ষোভে ভরে যায়? এই রাগ শুধু ক্ষণস্থায়ী ক্ষতি করে না, বরং দোয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়।
আল্লাহ বলেন, নেক বান্দারা ক্ষোভ নিয়ন্ত্রণ করে এবং ক্ষমা করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সূরা আল ইমরান 134। বোন, রাগের সময় দোয়া করলেও হৃদয় অশুদ্ধ থাকে। যেমন আঁধারের মধ্যে আলো ফেলা যায় না, তেমনি রাগে ভরা হৃদয়ের দোয়া আকাশে পৌঁছায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগকে নিয়ন্ত্রণ করা ঈমানের একটি চিহ্ন। রাগ যখন হারিয়ে যায় তখন ঈমানও দুর্বল হয়ে যায়। বোন, শুধু রাগই নয়, বদচিন্তা, মানুষের পেছনে নেতিবাচক ইচ্ছা, অভিশাপ, এগুলোও দোয়াকে আটকে রাখে। যদি চাও আল্লাহ তোমার দোয়া কবুল করুক, তাহলে রাগকে নিজের ওপর থেকে সরাতে হবে। ক্ষমা করতে শিখো, মানুষের ভুলকে মাফ করো, মনকে শান্ত রাখো, কারণ শান্ত হৃদয়েই আল্লাহ দোয়া কবুল করেন। আজই নিজেকে পরিবর্তন করো। সপ্তম গুনাহ, বড় অহংকার ও আত্মমর্যাদা বাড়ানো। বোন, কি কখনো ভেবেছ কোনো মানুষ আল্লাহর কাছে দোয়া করছে কিন্তু তার দোয়া যেন পৌঁছায় না? এর একটি বড় কারণ হতে পারে অহংকার এবং নিজের ওপর অহেতুক গর্ব করা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ গর্বিত ও অহংকারীকে ভালোবাসেন না। সূরা নাসর 3। বোন, যখন তুমি নিজের শক্তি, সৌন্দর্য, সাফল্য বা অবস্থান নিয়ে অহংকারী হও, তাহলে তুমি আল্লাহর উপর নির্ভরশীলতা কমিয়ে দাও। আর যে হৃদয় আল্লাহর ওপর পুরোপুরি ভরসা রাখে না, তার দোয়া সহজে কবুল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গর্বে ভরা, তার দোয়া আকাশে পৌঁছায় না। বোন, অহংকার মানে হলো নিজেকে আল্লাহর চেয়ে বড় ভাবা, নিজের ক্ষমতাকে আল্লাহর মতো দেখে ফেলা। এটি সবচেয়ে বিপজ্জনক, কারণ হৃদয়কে অন্ধ করে দেয়। আর অন্ধ হৃদয়ের দোয়া কখনো আল্লাহর কাছে পৌঁছায় না। আজই নিজেকে পরীক্ষা করো, তুমি কি অহংকারে ভরা? নিজেকে ছোট করে দেখো, আল্লাহর প্রতি ভরসা রাখো, ধন্যবাদ দাও, কারণ নম্র হৃদয়ই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। বোন, আজ আমরা 7টি ভয়ঙ্কর গুনাহের কথা জানলাম, যা আমাদের দোয়াকে আল্লাহর কাছে পৌঁছতে দেয় না। এই গুনাহগুলো হলো: পর্দার অবহেলা করা, 2 গীবত ও পরনিন্দা করা, 3 বাবা মাকে অবাধ্য হওয়া, 4 হারাম সম্পর্ক ও হারাম দৃষ্টি, ঈমানকে দুর্বল করা, নাফরত ও ধোঁকাবাজি, রাগ ও বদচিন্তা করা, 7 বড় অহংকার ও আত্মমর্যাদা বাড়ানো। বোন, এই গুনাহগুলো শুধুমাত্র আমাদের দোয়াকে আটকে রাখে না, বরং হৃদয়কে অন্ধ, মনকে কষ্টগ্রস্ত এবং আত্মাকে ধ্বংসের পথে নিয়ে যায়। কিন্তু আশার আলো আছে। আল্লাহ আমাদের ক্ষমা করার জন্য সবসময় প্রস্তুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। আজই সিদ্ধান্ত নাও, নিজেকে পরীক্ষা করো, এই 7টি গুনাহ থেকে দূরে থাকো, পরিপূর্ণ পর্দাহ পালন করো, গীবত থেকে বিরত থাকো, বাবা মাকে খুশি রাখো, হারাম সম্পর্ক ত্যাগ করো, রাগ নিয়ন্ত্রণ করো, অহংকার সরাও। যখন তুমি এই পথে চলবে, তোমার দোয়া আকাশের দিকে ছুটবে, আল্লাহ তা কবুল করবেন। বোন, মনে রেখো, পরিবর্তন সম্ভব, আর দোয়া কবুল হতে দেরি হয় না। আজই শুরু করো।